আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ আপনার মান ইজ্জত মান সম্মান টাকা পয়সা সবই বাড়িয়ে দেবে আল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ 10,000 টাকা ভাই, এটা তো আপনাদের মাদ্রাসা, কে দিবে বলেন? আচ্ছা 5,000 যান দেন, 5,000। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ রেজাউল করিম ভাই এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার দরদে তোমার মাদ্রাসাকে তোমার দিনকে বাঁচাবার জন্য 5,000 টাকা দান করেছেন। আল্লাহ তার উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, ইহকাল পরকাল সুখের করে দাও। আর ইকবাল ভাই কোথায়? ইকবাল ভাই, আচ্ছা নাম ডাকছি তার মানে যে আপনারা দিবেন না সেটা কথা কিন্তু নয়। আপনাদেরকে কিন্তু আমি বলেছি আপনারা 1,000 টাকা করে অন্তত 20 জন আসুন এখানে, 1,000 করে 20 জন আল্লাহর হস্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিম মিন কাসবিন তাইয়্যিবিন, যদি কোনো ব্যক্তি তার পবিত্র উপার্জন থেকে এক টুকরো খেজুর পরিমাণ দান করে, কি দান করে? এক টুকরো খেজুর পরিমাণ দান করে। একটা খেজুরের কত মূল্য গো? এক টুকরো খেজুর যদি কেউ দান করে, কিন্তু শর্ত হতে হবে হালাল উপার্জন থেকে, যা আমি আপনাকে আগেই বলে দিয়েছি। ওয়ালা ইয়াকবালুল্লাহ ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করবেন না। যদি কেউ তার পবিত্র রিজিক থেকে এক টুকরো খেজুর পরিমাণ সাদাকা করে, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তার সেই খেজুর পরিমাণ দানকে আল্লাহ তার ডান হাতে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে ডান হাতে কবুল করেন। কবুল করার পরে কি করেন? সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালাওয়াহু, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেমন ঘোড়ার বাচ্চাকে পুষে পুষে বড় করতে থাকে, আল্লাহ তার ওই খেজুর পরিমাণ দানটাকে বড় করতে থাকেন। বড় করতে 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 বাড়াতে বাড়াতে এত বড় করেন, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, পাহাড় সমপরিমাণ করে দেন। এক টুকরো খেজুর দান করবেন, আপনার এই দানটার এক টুকরো খেজুর পরিমাণ থাকবে না, এটা পাহাড় সমপরিমাণ হয়ে যাবে। ভাই 1,000 করে আপনারা দেন, 500 টাকা করে দিয়ে যান, বসে থাকবেন না দয়া করে। আর যাদের আমি নামগুলো ডাকলাম আপনারা খুব তাড়াতাড়ি এখানে আসবেন। আচ্ছা, উসমান আলী, শামসুল হক, নুরুল ইসলাম, আমার শ্রদ্ধেয় মানুষ, কেরানি মহাশয়, নানা আপনি এখানে আসেন একটু, আপনার আমার সাথে হাতটা মিলান। এটা কার? আপনার নাম কি? মানিরুল হক। মানিরুল হক, বাড়ি কোথায়? লাতাসি। আচ্ছা ভাই, আর 1,000 টাকা করা যাবে? হ্যাঁ, আল্লাহ রুজিতে বরকত দিও ভাই, আর 1,000 টাকা করে দেবে। লাতাসি মানে কাছেরই লোক। হ্যাঁ, কে করেছে? মাশাআল্লাহ। ভাই আমার মুনিরুল 1,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আসুন, আর কেউ ভাই আছেন? না না, ভদ্র মানুষ, চাপ দিতে পারবো না, না তো নিজে মুখে বলেন। না না, এটা কেমন হচ্ছে? না 1,000 আপনার কাছে চেয়েছি। আপনার এটা হচ্ছে 20,000 টাকার সব লিস্ট। হ্যাঁ না না, শুনেন, অন্তত আমার মুখটা রাখেন, আপনি 5,000 টাকা দেন। আলহামদুলিল্লাহ, 5,000 টাকা করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার ক্যাশিয়ার মহাশয়, কেরানি মহাশয় 5,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ ইহকাল পরকাল সুখের করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করো, চলার পথে বিপদ আপদ থেকে বাঁচিয়ে নিও। আসুন ভাই, তারপরে উসমান আলী, শামসুল হক, আব্দুল হক মাস্টার মশাই আছেন। আব্দুল হক মাস্টার মশাই এখানে একটু দেখা করবেন। আচ্ছা, টিকিট কাউন্টারে। আচ্ছা আচ্ছা, লাস্টে তাহলে থাকলো, আমি তাহলে রাখছি। ক্যাশিয়ার সাহেব মফিউদ্দিন ভাই কই? জালসার ক্যাশিয়ার মফিজউদ্দিন ভাই কোথায়? ভাই একটু এখানে আসো। কোথায়? শাহজাহান রনঘাট থেকে ঠিকাদার। কোথায়? একটু আসবেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা মতিউর রহমান ঠিকাদার। হ্যাঁ, শাহজাহান, শাহজাহান ঠিকাদার এখানে আসবেন, দয়া করে দেখা করবেন। পাশাপাশি আমি বলি, কমলাবাড়ি নাকি? আব্দুল হোসেন, মতিউর রহমান, মতিউর রহমান। হ্যাঁ পরে, আচ্ছা আচ্ছা। আর যাই হোক, এই লিস্টটা আমি রাখছি, তাহলে এটা পরে ডাকা হবে। হ্যাঁ, যাদের নাম বললাম আপনারা পারতপক্ষে এখানে আসবেন। হ্যাঁ আচ্ছা,
দাদা আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছে, আল্লাহ নিয়ামত দিয়েছে, আল্লাহ আরও নিয়ামত বাড়িয়ে দিক। হ্যাঁ হ্যাঁ, তো এখানে বসেন। না না, এটা কার? আচ্ছা, না না, আমার বয়স্ক মানুষ, না না, এই জুটা, হ্যাঁ, কোনো রকম জুটিয়ে দেন 1000 টাকা, 600 আর 400। আচ্ছা, বারাক আল্লাহ, বারাক আল্লাহ ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ এই নানাকে তুমি বাঁচিয়ে রাখো, হায়াতে তাইয়্যিবা দান করো, ইহকাল পরকাল সুখের করো। আচ্ছা, আপনারা আসুন, দয়া করে আসুন, 1500 আপনারা যার যতটুকু সামর্থ্য রয়েছে আপনারা দিয়ে যান। আপনার মনে হচ্ছে দান করলে পয়সা কমে যাবে, তাই না? দান করলে টাকা মনে হয় কমে যাবে। হ্যাঁ, আচ্ছা, কোথায় ভাই, কোথায় গেল? আশেপাশে? আচ্ছা, হ্যাঁ, তো একটু আপনি, আচ্ছা, ডাকলাম আপনার সম্মানের জন্য, সবাইকে ডাকি না, তো আপনি এ করেন। হ্যাঁ জি, আপনি শুনেন, একটু রক্ষা করেন, 10,000 টাকা করেন। আল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখবে। শুনেন শুনেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে, আল্লাহ দিয়েছে, আল্লাহ দেবে। আল্লাহ কোন মনে দিবে বুঝতে পারবেন না। আচ্ছা, এই করেন, 7 করেন, 7 7, আর কিছু বলেন না। দাম দর করিয়েন না, মাদ্রাসা, ঠিক আছে। হ্যাঁ, 7,000 টাকা আমার শাহজাহান দা, আল্লাহ তুমি রোজি রোজগারে বরকত দিও, আল্লাহুম্মা সাল্লি আলাই, বারাক আল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো, হালাল রিজিক ইনকাম করার তৌফিক দিও আল্লাহ। শোনেন, মানুষ অনেকেই বলে যে দান জোর করে নেওয়া যায় না, আমি বলছি দান নিতে হবে, দানে কম্পিটিশন করতে হবে। দান দেওয়ার জন্য টেক্কা মারতে হবে, কম্পিটিশন লাগাতে হবে। দলিল নেবেন, দলিল দিচ্ছে আপনাকে, এবার ভালো করে শোনেন। তাবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবারা তোমাদেরকে দান করতে হবে, কে কি দান করবে করো। এই কথা শোনার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন, আমি আজকে দান করে আবু বকরকে ছাড়িয়ে যাব, আবু বকরের চাইতে আমি বেশি দান করব। কে বলছে বেশি দান করব? উমর ফারুক। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দান নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন, মা আবকাইতা ইয়া উমর, উমর কি বাকি রেখে এসেছো সেটা বলো। কি নিয়ে এসছো সেটা জিজ্ঞেস করছেন না, কি বলছেন, কি বাকি রেখেছো সেটা বলো। তার মানে কম সম নিয়ে এসছে কি না বেশি নিয়ে এসছে? বেশি নিয়ে এসছে। ক্রিকেট খেলা দেখেন নাকি? যদি ওভার শেষের দিকে থাকে, মনে করুন যে 20 ওভারের খেলা, 20 খেলা চলছে, T20, আর আপনার 19 ওভার প্রায় শেষ, তখন গিয়ে কি জিজ্ঞেস করবে, কয় ওভার বাকি আছে। আর যদি শুরুর দিকে যাই, 2-3 ওভার হয়েছে, কয় ওভার হয়েছে এটা জিজ্ঞেস করবে, কত ওভার বাকি সেটা জিজ্ঞেস করবে না। আল্লাহ রাসূলের ভাষায় কি অলংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর কি তুমি বাকি রেখে এসছো, উমর একটু বলো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুকু পরিমাণে নিয়ে এসেছি ততটুকু পরিমাণে বাড়িতে রেখে এসেছি, তার মানে 50% নিয়ে এসেছি আল্লাহ রাসূল, আমি আমার টোটাল সম্পত্তির 50% দান করে দিলাম। তার মানে যদি 20 বিঘার মালিক হন তাহলে 10 বিঘা দান, 2 লাখ টাকার মালিক হন 1 লাখ টাকা দান। হ্যাঁ,